হ্যালো গাইস, তোমরা কি জানো যে ফেব্রুয়ারি মাসের জন্য আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। তো কি জানো যে ফেব্রুয়ারি মাসের কত তারিখে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের ফেব্রুয়ারি মাসের জন্য কনফার্ম করা হলো? তাছাড়া ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা ইভো বান্ডেল রিটার্ন করা হচ্ছে। তো কি বলতে পারবা যে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কবে আর কত তারিখে আমাদের ইভো বান্ডেলটা রিটার্ন করা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 6 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট দেখতে পাবা। এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে তোমরা সবাই জানো আমাদের গেমের জন্য কিন্তু অ্যাঞ্জেলিক রিলেটেড একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু পেন্ডিং হয়ে আছে। যতটুকু লিক্স আছে এই রয়্যাল ইভেন্টটা হয় আমাদের কালকে আসবে, আর তা না হলে এই রয়্যাল ইভেন্টটা তোমরা কিন্তু 10 তারিখে মাস্ট বি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেখানে আমাদের অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্টে মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিজম যে ওয়াল স্ক্রিনটা রয়েছে সেটা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ব্লু অ্যাঞ্জেলিক রিলেটেড যে ওয়াল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তারা কিন্তু আমাদের ড্রাগন যে ওয়াল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রাখবে। এন্ড এট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের ফ্রোজেন যে ওয়াল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রেখেছে। আর যেটা আমি তোমাদের বলেছি হয় 7 তারিখে, আর তা না হলে কিন্তু মাস্ট বি 10 তারিখে তোমরা কিন্তু অ্যাঞ্জেলিক রিলেটেড এই যে আমাদের রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। তোমাদের যদি এই 4টা ওয়াল স্ক্রিনের মধ্যে কোনো ওয়াল স্ক্রিন ভালো লেগে থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আমাদের গেমের আপকামিং ফিক্সড একটি কোলাবরেশন, আমাদের কার্নিভাল কোলাবরেশন নিয়ে কিছু কথা বলবো। অলরেডি কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ট্রেলারটা কিন্তু প্রকাশ হয়ে গেছে, আর বাইরের সার্ভারে কিন্তু অলরেডি আমাদের কার্নিভাল ইভেন্টটা কিন্তু স্টার্ট হয়েও গেছে। এটা কিন্তু হচ্ছে আমাদের অলোক রিলেটেড কিন্তু গ্লোবাল একটি কোলাবরেশন। দ্যাটস ওয়াই প্রত্যেকটা সার্ভারে কিন্তু রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু এই কোলাবরেশনটা আসবে। এটা কিন্তু হচ্ছে আমাদের ছোটখাটো কোনো কোলাবরেশন, এটা কিন্তু অনেক বড় একটা কোলাবরেশন। দ্যাটস ওয়াই কিন্তু এই রিলেটেড একটা স্পেশাল ইন্টারফেস আসবে এবং এই রিলেটেড অনেকগুলো ইভেন্ট কিন্তু তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। বাম পাশে একটু নজর করলে দেখবা যে অনেকগুলো পেইড ইভেন্টের কথা কিন্তু এখানে বলা আছে। তো আইকনের দিকে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, বাম পাশে কিন্তু আমাদের ফিস্ট স্ক্রিনের একটি আইকন দেওয়া আছে। তার মানে তোমরা কিন্তু অবশ্যই কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু ফিস্ট স্ক্রিনে কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তো সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু ছোটখাটো কিন্তু ফিস্ট স্ক্রিন ভালো লাগে, আর এটা যেহেতু আমাদের ছোট্ট একটা ফিস্ট স্ক্রিন, তার পাশাপাশি আমাদের ফিস্ট স্ক্রিনে খুবই সুন্দর একটা ইফেক্ট দেওয়া আছে। এক্ষেত্রে এই ফিস্ট স্ক্রিনটা বি অনেস্ট আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। এই ফিস্ট স্ক্রিনে কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সত্যি কথা বলতে কিন্তু অনেকটাই আমাদের ইফেক্টিভ। তাছাড়া কার্নিভাল ইভেন্টটা চলাকালীন অবস্থায় মাস্ট বি, এটার কোনো রকম ছাড় নাই ভাই, মাস্ট বি তোমরা কিন্তু কার্নিভাল ইভেন্ট স্পেশাল যে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশন কিংবা আমাদের প্রোফাইল অ্যানিমেশনের কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। না ভাই, আমার কাছে এন্ট্রি অ্যানিমেশনটা খারাপ লাগেনি, তবে আমার কাছে টাইম ডিউরেশনটা কিন্তু অনেকটা কম মনে হয়েছে। আমার কাছে এন্ট্রি অ্যানিমেশনের লং ডিউরেশন না হলে কিন্তু ভালো লাগে না। তবে হ্যাঁ, টাইম ডিউরেশন বাদ দিলে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটার কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট, তাছাড়া কনসেপ্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা এই এন্ট্রি অ্যানিমেশনটা বের করবা কি করবা না। তাছাড়া কার্নিভাল ইভেন্ট স্পেশাল যেহেতু আমাদের একটা ওয়াল স্ক্রিন ডিজাইন করা আছে, সেক্ষেত্রে অবশ্যই এটা নিয়ে কিন্তু আমাদের একটা ওয়াল রয়্যাল ইভেন্ট কিন্তু আসবে। এখানে আমাদের নর্মালি কিন্তু ওয়াল রয়্যাল ইভেন্টে মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ওয়াল স্ক্রিনটা। আর এটি বাদে আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তারা কিন্তু আমাদের গতবারের যে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল যে ওয়াল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রেখেছে। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের ফিস্টি যে ওয়াল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রয়েছে। এন্ড এট দ্য লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিন হিসেবে তারা কিন্তু আমাদের ফাইটার আর্ট যে ওয়াল স্ক্রিনটা আছে এটা কিন্তু রাখছে। এখন ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ওয়াল রয়্যাল ইভেন্টের এই 4টি ওয়াল স্ক্রিনের মধ্যে কোনো ওয়াল স্ক্রিন ভালো লেগে থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 2500 ডায়মন্ড গুছা রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে শেষ নয়, কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ওয়েপনে কিন্তু ডেডিকেটেড ভাবে কিন্তু একটি রিং রোল ইভেন্ট আনা হবে। এখানে ডেডিকেটেড এই রিং রোল ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে গ্রোজাগানের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, তবে ভাই ডিজাইনটা কিন্তু আমাদের গ্রোজাগানের মতো লাগতেছে না, অনেকটা কিন্তু আমাদের G36 কিংবা হচ্ছে এই টাইপের গানের মতো কিন্তু লাগতেছে। আর হ্যাঁ, ইভেন্ট থেকে আমাদের গ্রোজাগানের স্কিনটা বের করতে কমপক্ষে 2000 থেকে 2500 ডায়মন্ড কিন্তু লাগবে। তাছাড়া কার্নিভাল ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু বান্ডেলে কিন্তু একটি ইউনিভার্সাল রিং ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। তো এখানে আমাদের রিং রোল ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু মোট 4টা আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডেলটা। বি অনেস্ট আমার কাছে মেল বান্ডেলটা কিন্তু একটু ভালো লাগে না, কারণ এটার লেজেন্ডারি ইফেক্ট হলেও আমাদের বান্ডেলটার যে ডিজাইনটা সেটা কিন্তু একদমই সুন্দর না। এখন ভাই সবার রুচিবোধ এক হবে বিষয়টা এমন না, আমার কাছে অন্তত ভালো লাগে না, যার কারণে কিন্তু আমি ভালো বলতে পারলাম। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের রিং রোল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। বি অনেস্ট আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেল
বান্ডেলটাও কিন্তু ভালো লাগে না। দেখে মনে হচ্ছে যে ভাই এটাকে ফ্রিতে দিলেই কিন্তু ভালো হতো। এই বান্ডেলটার যে আমাদের কোন পার্টটা ভালো আর কি বুঝে যে আমাদের পেড ইভেন্টের মাধ্যমে দিল সেটা আমাদের গেইনার ছাড়া কেউ ভালো জানে না। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের রিং রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আছে আমাদের কারের স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখা হবে। কারের স্কিন তো না, এটাকে আমাদের পিক আপ গাড়ির স্কিন বলা চলে। তাছাড়া রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটা আবতারও আছে। মোটামুটি এই ইভেন্টে তোমরা যদি 4 থেকে 5,000 এমন খরচ করতে পারো তাহলে তোমরা কিন্তু এই ইভেন্ট থেকে প্রত্যেকটি আইটেম রেট কিন্তু ক্লেম করে নিতে পারবা। তাছাড়া কার্নিভাল ইভেন্টের যে ইন্টারফেসটা আছে সেখানে আমাদের কিছু মিশন থাকবে, যে মিশনগুলো কমপ্লিট করলে আমরা কিন্তু টোকেন পাবো। সেই টোকেনগুলো দিয়ে কিন্তু আমাদের স্পিন করতে হবে, স্পিন করলে কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু মিশন কমপ্লিট হতে থাকবে। আর আমরা কিন্তু কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু আইটেম রেটগুলো কিন্তু একদম ফ্রিতে পেতে থাকবো। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবরেশনের মতো কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশালও কিন্তু ম্যাপে কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তনের বিষয়ে কিন্তু আমাদের ট্রেলারে কিন্তু উল্লেখ করা আছে। তবে কি পরিবর্তনটা হবে ভাই সে বিষয়ে কিন্তু আমরা জানি না। যে দেখো আমাদের ম্যাপে কিছু পরিবর্তনের কথা এখানে উল্লেখ করা আছে, তবে অন্য ভাষায় লেখা থাকার কারণে কিন্তু আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, ইন্টারফেসে মিশন কমপ্লিট করে ফেলে তোমরা কিন্তু কার্নিভাল ইভেন্ট স্পেশাল এই যে ফিমেল বান্ডেলটা আছে এই ফিমেল বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আশা করি কার্নিভাল ইভেন্ট স্পেশাল পেড ফ্রি মিলিয়ে প্রত্যেকটি ইভেন্টের বিষয়ে আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারছি। আর গাইস, তোমরা যারা ওয়েবসাইটের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে পারো না, চাইলে কিন্তু আমার মেন ফেসবুক পেজ BT21 হান্টার অফিসিয়াল থেকে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবা। বর্তমানে আমার পেজে কিন্তু আমাদের বোনাস ডায়মন্ডের কিন্তু অফার চলতেছে। তোমরা যে পেজে যে মেসেজ দিলে কিন্তু বোনাস ডায়মন্ডের অফারগুলো কিন্তু নিতে পারবা। হ্যাঁ, আমার নাম করে যদি গিভওয়ে করার জন্য আইডি পাসওয়ার্ড চাই তোমাদের ফেসবুকে, তাদের কিন্তু দিবা না। এটা যারা করে তারা কিন্তু ফুললি স্ক্যামার, আমরা কিন্তু আইডি পাসওয়ার্ড নিই না। তো আমার অফিসিয়াল ফেসবুক পেজের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট নিয়ে কিছু কথা বলবো। ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের জন্য মোট 4টা ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। এর মধ্যে একটি কিন্তু হবে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ফ্যাডিডুল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাডিডুল ইভেন্টের মেইন ডিওট হিসেবে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আছে আমাদের উইংস্টার গানের স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখা হবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন আর আমাদের রেঞ্জ কিন্তু মাইনাস। আর এটি বাদে আমাদের ফ্যাডিডুল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর ইভেন্টের ডেটের যদি কথা বলি 14 তারিখে তোমরা কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এই ফ্যাডিডুল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। তো মোটামুটি 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে তোমরা কিন্তু আমাদের ফ্যাডিডুল ইভেন্ট থেকে কিন্তু আমাদের উইনস্টার গানের স্কিন এবং আমাদের যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এই দুটো আইটেম রেট কিন্তু বের করে নিতে পারবা। তাছাড়া 16 তারিখে আমরা কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু ইমোটার একটা রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে আমাদের রয়্যাল ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল মোট 2টা ইমোট কিন্তু কনফার্ম হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল হার্ট অ্যাটাক ইমোটটা। ভাই বি অনেস্ট, আমার কাছে কিন্তু হার্ট অ্যাটাক ইমোটের কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক লেগেছে। তার পাশাপাশি ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। আর এটি বাদে আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের হার্ট ব্রোকেন যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু কনফার্ম। আর এই দুটি আমাদের কনফার্ম ইমোট ছাড়া কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টে আরো 2টা ইমোট আসবে, তবে বাকি ইমোটের বিষয় কিন্তু এখনো 100% কনফার্ম না। অফিসিয়াল ব্যানারটা চলে আসলে কিন্তু অবশ্যই বাকি 2টা ইমোটের বিষয় কিন্তু আমি তোমাদের জানাই দিব। তবে এটা আমাদের 100 এর মধ্যে 1000% কনফার্ম যে 16 তারিখে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টটা আসতেছে। হ্যাঁ, আজকে কিন্তু হচ্ছে আমাদের 6 তারিখ, এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। তবে 12 তারিখে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। ইভেন্টের মেইন ডিওট হিসেবে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এই যে মেল বান্ডেলটা আছে এই মেল বান্ডেলটা কিন্তু থাকবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। এই বান্ডেলটার হেয়ার স্টাইলটা বাদে আমার কাছে কিন্তু এই বান্ডেলটার প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে। একটু কম্বিনেশন করে যদি পড়তে পারো বান্ডেলটা কিন্তু খারাপ না, ভালোই লাগবে। কারণ এই বান্ডেলটা কিন্তু আমাদের প্যান্ট, জামা প্লাস আমাদের চুল সব জায়গায় কিন্তু সুন্দর একটা লেজেন্ডারি ইফেক্ট দেওয়া আছে। আর বান্ডেল ছাড়া এই মিস্ট্রি সব ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের G18 এর এই যে লেজেন্ডারি স্কিনটি দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, ডাবল ম্যাগাজিন আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর G18 এর লেজেন্ডারি স্কিনটি ছাড়া প্রেডিকশন অনুযায়ী কিন্তু আমাদের মিস্ট্রি সব ডিসকাউন্ট ইভেন্টে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল তোমরা আরো কিছু আইটেম দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ওয়াল স্কিন, যাদের কাছে অলরেডি ওয়াল স্কিনটা আছে তাদের কিন্তু অন্য ওয়াল স্কিন শো করবে, আর যাদের কাছে নাই তাদের কাছে কিন্তু এটা শো করবে। তার পাশাপাশি এই যে আমাদের ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু থাকবে। এটার ক্ষেত্রেও ভাই সেম একই কথা, যাদের কাছে ফিমেল বান্ডেলটা আছে তাদের কাছে কিন্তু এটা শো করবে না, আর যাদের কাছে নাই তাদের কাছে কিন্তু শো করবে। তাছাড়া এই মিস্ট্রি সব ডিসকাউন্ট ইভেন্টের যদি আমি অপোজিট সেকশনে যাই তাহলে তোমরা কিন্তু আমাদের এই যে ফিমেল বান্ডেলটা আছে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এই ফিমেল বান্ডেলটা কিন্তু অপোজিট সাইডে কিন্তু দেখতে পেয়েছে। ভাই আমি আগেও বলছি এখনো বলতেছি এই ফিমেল বান্ডেলটার মতো সুন্দর ফিমেল বান্ডেলের ডিজাইন কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে একটা ফিমেল বান্ডেলও নেই। আমি যদিও ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসি না, তবে এই বান্ডেলটা আসলে অবশ্যই কিন্তু আমি এই ফিমেল বান্ডেলটা নিয়ে কিন্তু খেলবো। আর এই ফিমেল বান্ডেলটা ছাড়া কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের এই পাশে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি সার্বোর্ড স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া এই মিস্ট্রি সব ডিসকাউন্ট ইভেন্টে আমাদের গেনা ফ্রি ফায়ার আর কি কি আইটেমটা রাখতে পারে সেটা কিন্তু ভাই আমরা বলতে পারবো না। এটা জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের 12 তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আশা করি তোমরা আমাদের 12 তারিখের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। মোটামুটি 5 থেকে 6,000 এমন গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা আমাদের ডিসকাউন্ট ইভেন্ট থেকে প্রত্যেকটি
একটি আইটেম রেট কিন্তু ক্লেম করে নিতে পারবে। আচ্ছা, এবার তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটি ইভেন্টের আপডেটের দিকে আসা যাক, যেটা জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। 8 তারিখে আমাদের গেমের মধ্যে কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল একটা ইভো বান্ডেল রিটার্ন করা হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইভো বান্ডেলের এই টোকেন টর ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের টোকেন টর ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা হবে। মোটামুটি আমাদের টোকেন টর ইভেন্টে স্পিন করে তোমরা যদি 5টা টোকেন কালেক্ট করতে পারো, তাহলে তোমরা কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে আমাদের ওল্ড লেজেন্ডারি ইভো বান্ডেলটা আছে এটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর এই ইভো বান্ডেলে কিন্তু আমাদের একাধিক কিন্তু কালার ফরম্যাট আছে, একটি হচ্ছে লাল, আরেকটি হচ্ছে হলুদ, তৃতীয়টি হচ্ছে আমাদের বেগুনি, এন্ড লাস্ট যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের নীল। আর যেটা আমি তোমাদের বললাম যে 5টা টোকেন হলে তোমরা কিন্তু ইজিলি আমাদের টোকেন টর ইভেন্ট থেকে কিন্তু এই যে আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা আছে এটা কিন্তু বের করে নিতে পারবে। আর যদি টোকেন টর ইভেন্টের 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারো, সেক্ষেত্রে র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল যে আমাদের ফিস্ট্রি স্কিনটা আছে এটা তোমরা কিন্তু ক্লেম করতে পারবে। আমার কাছে কিন্তু এই ফিস্ট্রি স্কিনটা আহামরি খুব বেশি একটা সুন্দর লাগে না, তবে এটা কিন্তু অনেক ওল্ড একটি ফিস্ট্রি স্কিন, তোমরা চাইলে কিন্তু কালেকশনের জন্য রাখতে পারো। তবে ভাই ইভো বান্ডেলটা নিলে তো অটোমেটিক আমাদের ফিস্ট্রি স্কিনটা তোমার অ্যাকাউন্টে চলে আসবে। আর এই টোকেন টর ইভেন্টে যখন তোমরা আমাদের 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবে, তখন তোমরা কিন্তু এই যে ইমোটা আছে এই ইমোটা কিন্তু আমাদের টোকেন টর ইভেন্ট থেকে কিন্তু ক্লেম করে নিতে পারবে। তাছাড়া টোকেন টর ইভেন্ট থেকে 2টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে সুপার কারের স্কিনটা আছে এটা কিন্তু নিয়ে নিতে পারবে। এন্ড এট দ্য লাস্ট টোকেন টর ইভেন্টে তুমি জাস্ট যদি একটা টোকেন পাও, তাহলে তোমরা কিন্তু র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে আমাদের ডেজার্ট ইগল স্কিনটা আছে এটা কিন্তু নিয়ে নিতে পারবে। আর ইভেন্টের ডেটটা কিন্তু আমি তোমাদের ফার্স্টে বলেছি 8 তারিখে, অর্থাৎ 8 ফেব্রুয়ারি তোমরা কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই টোকেন টর ইভেন্টটা কিন্তু রিটার্ন দেখতে পেয়েছে। আর হ্যাঁ, ফিক্সড ইভেন্ট ছাড়া আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিছু প্রেডিকশন ইভেন্ট রয়েছে, যেগুলো ডেটটা কিন্তু এখনো কনফার্ম হয়নি। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মার্কসের একটা রয়্যাল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল মার্কস রয়্যাল ইভেন্টে কিন্তু নরমালি 3টা কিংবা 4টা মার্কস থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই মার্কসটা, এটা কিন্তু হচ্ছে আমাদের অনেক ওল্ড একটি মার্কস, এটা কিন্তু আমাদের ভ্যালেন্টাইন মার্কস রয়্যাল ইভেন্টে কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। আর এটা বাদে আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি মার্কসের স্কিন হিসেবে কিন্তু আমাদের সাইবার ব্যান্ডানার যে মার্কসের স্কিনটা আছে এটা কিন্তু রাখা হবে। এন্ড এট দ্য লাস্ট মার্কস রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের রোয়ারিং ব্যান্ডানার যে মার্কসের স্কিনটা রয়েছে এটা কিন্তু রেখেছে। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি এই ইভেন্টের ডেটটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি, কিংবা এই ইভেন্টটা আসবে এরকম কোনো লিক্স কিন্তু গেরিনা ফ্রি ফায়ার দেয়নি। এটা জাস্ট ডাটা ম্যানেজাররা প্রেডিকশন করতেছে যে এই ইভেন্টটা গেরিনা ফ্রি ফায়ার দিবে। তবে হ্যাঁ, হয় আমাদের ভ্যালেন্টাইন আর তা না হলে কিন্তু আমাদের রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় এই মাসে তোমরা কিন্তু আমাদের পোকার MP40 যে রিং রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আবারও কিন্তু রিটার্ন দেখতে চলেছে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবা, যদি আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল আমাদের পোকার MP40 রিং রয়্যাল ইভেন্ট আসে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের 20 থেকে 25 তারিখের মধ্যে আসবে। আর যদি আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল আসে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 25 তারিখের পর থেকে আমাদের পরবর্তী মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু টাইম যেতে পারে। টাইমের এদিক সেদিক কিন্তু হতে পারে, তবে এটা 100% শিওর যে পোকার MP40 রিং রয়্যাল ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে। তোমাদের অ্যাকাউন্টে আমাদের পোকার MP40 গুলো আছে কিনা, আসলে তোমরা এগুলো বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, এই দেখো রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের পরবর্তী মাসের মেবি 5 তারিখের মধ্যে তোমরা কিন্তু এই যে আমাদের M27 এর রিং রয়্যাল ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে রিং রয়্যাল ইভেন্টের মেইন ডিওট হিসেবে তোমরা কিন্তু আমাদের গতবারের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের স্যান্ডস্টর্ম যে আমাদের M27 স্কিনটা রয়েছে এটা কিন্তু মেইন ডিওট হিসেবে কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। কারণ এইবারের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের কোনো রকম কিন্তু M27 স্কিন কিন্তু ডিজাইন করা হয়নি। আর এটি বাদে আমাদের M27 এর এই রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের ইগল গেজ যে M27 স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। আমাদের রিং রয়্যাল ইভেন্টে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল আরেকটি M27 স্কিন এবং তার পাশাপাশি কিন্তু আমাদের ইনকিউবেটর টপ যে M27 স্কিন রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি, হয় এই মাসের শেষের দিকে আর তা না হলে কিন্তু পরবর্তী মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে আমরা কিন্তু M87 এর রিং রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তাছাড়া বলা হচ্ছে রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের নতুন জোকার বান্ডেল এবং তার পাশাপাশি কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেলের যে ইনকিউবেটরটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এখানে রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 2টা বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গোল্ডেন শেড বান্ডেলটা। আর এটি বাদে রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের নতুন যে জোকার বান্ডেলটা ডিজাইন করা হয়েছে রমাদান ইভেন্ট স্পেশাল এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আমাদের এক্সচেঞ্জ স্টোরে আমাদের আর কি কি আইটেমটা রাখা হতে পারে কিংবা বান্ডেল রাখা হতে পারে সে বিষয়ে কিন্তু গেরিনা ফ্রি ফায়ার এখনো কিন্তু কনফার্ম করেনি। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিং রয়্যাল ইভেন্টের এই 2টি বান্ডেল ভালো লেগে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। ছাড়া তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে আমাদের পরবর্তী মাসের ইভো ভল্ট ইভেন্টটা কোনটা হবে। প্রেডিকশন অনুযায়ী কিন্তু আমাদের পরবর্তী মাসের ইভো ভল্ট ইভেন্টে কিন্তু মোট 4টা ইভো গান রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো প্যারাফেল স্কিনটা। প্যারাফেল স্কিনটা কিন্তু হচ্ছে আমাদের এবারকার ইভো ভল্ট ইভেন্টে আছে, এটা কিন্তু পরবর্তী ইভো ভল্ট ইভেন্টও আসবে। তার পাশাপাশি আমাদের ইভো AN94 এর যে স্কিনটা আছে এটাও কিন্তু হচ্ছে আমাদের বর্তমান ইভো ভল্ট ইভেন্টে আছে এবং পরবর্তী ইভো ভল্ট ইভেন্টে কিন্তু এটাও কিন্তু আমাদের রিটার্ন করা হবে। নতুন 2টা ইভো গানের মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো M4A1 এর স্কিনটা, যেটা কিন্তু অনেকদিন যাবত আমাদের গেমের মধ্যে রিটার্ন করেন। এন্ড লাস্ট ইভো গান হিসেবে কিন্তু আমাদের ইভো ভল্ট ইভেন্টের জন্য তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ক্রোমাসোনিক যে MP40 স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে।
এই ইভোগানটা কিন্তু হচ্ছে এবারকার ইভোভল্ট ইভেন্টে কিন্তু দেওয়ার কথা ছিল, তবে এবারকার ইভোভল্ট ইভেন্টে দেয় নাই, সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু আসবে। আর হ্যাঁ, এই মাসে তো অলরেডি আমাদের নতুন বিয়াপাস এসে পড়েছে, পরবর্তী মাসের 1 তারিখে মাস্ট বি কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসে বিয়াপাসটা আসবে। আচ্ছা, এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসের বিয়াপাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছে না আমাদের মার্চ মাসের বিয়াপাসে কিন্তু ফিমেল বান্ডেল না ভাই। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মার্চ মাসের ফিমেল বান্ডেলটা কিন্তু অত একটা ভালো লাগে নাই, অনেকটা কিন্তু আমাদের ফ্রি বান্ডেলের মতো লাগতেছে। আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের উজিগানের একটা স্কিন রাখা হবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর উজিগানের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে কিন্তু একটি নরমাল কিন্তু লুটবক্স স্কিনও দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। লুটবক্স স্কিনের পাশাপাশি আমাদের বিয়াপাসের মধ্যে আমাদের বিয়াপাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো থাকবে। আমাদের তোমরা কিন্তু আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে কিন্তু একটি জিপ গাড়ির স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর জিপ গাড়ির স্কিনটি ছাড়া বিয়াপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনেডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্সের স্কিনও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, প্রত্যেক মাসে বিয়াপাসের মতো আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যেও কিন্তু আমাদের মার্চ মাসের বিয়াপাস রিলেটেড যে আফতারটা আছে এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি প্যারাঙ্কের স্কিন দেখতে পাবা, তবে ভাই এই টাইপের প্যারাঙ্কের স্কিন কিন্তু এখন কেউ ব্যবহার করে না। আর প্যারাঙ্কের লেজেন্ডারি স্কিনের পাশাপাশি বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটা চশমা রাখা হয়েছে, যেটাও কিন্তু ভাই আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না। আর চশমার পাশাপাশি আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন আছে, যেটা কিন্তু অনেকটা আমাদের কম্পাসের মতো কিন্তু ডিজাইন করা হয়েছে। না, ব্যাকপ্যাকের স্কিনটা আমাদের খারাপ না, তবে কথা হচ্ছে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা অত একটা ভালো লাগছে না। আমাদের বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি সার্বোর্ড স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটা কিন্তু আমাদের ভ্যালসার মতো, যেটা দেখতে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু কথা হচ্ছে কেউ তো এখন ভাই অত একটা সার্বোর্ড ইউজ করে না। কথা হচ্ছে আমাদের মার্চ মাসের বিয়াপাসে কিন্তু একটি ইমোট রাখা হয়েছে, প্রত্যেকটা আইটেম রেট ভালো না হলো আমাদের মার্চ মাসের বিয়াপাসের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর। ভাই দেখছো গেনা কতটা শয়তান, তারা কিন্তু প্রত্যেকটা আইটেম রেট কিন্তু সুন্দর করে নাই, জাস্ট আমাদের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সুন্দর করছে। এন্ড এট দ্য লাস্ট আমাদের মার্চ মাসের বিয়াপাসের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা সেটা হচ্ছে আমাদের মার্চ মাসের বিয়াপাসের মেল বান্ডেলটা, যেটা দেখতে কিন্তু একদম ফালতু করা হয়েছে। আমি তোমাদের ফার্স্টে বলেছি আমাদের মার্চ মাসের বিয়াপাসে কিন্তু একটা আইটেম রেটও কিন্তু ভালো করা হয়নি। যদি কেউ ভাই আমাদের মার্চ মাসের বিয়াপাসটা পারচেজ করে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইমোটার জন্য কিন্তু পারচেজটা করবে। তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।